অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী চায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না কোনোদিন দুঃখ দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করে নিরাশ করবেন না আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো বিয়ে করার পর তাদের সাংসারিক জীবন কেমন ছিল কেন আল্লাহ রাসূল তাকে এত ভালোবাসতেন আম্মাজান খাদিজা স্ত্রী হিসেবে কেমন ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হয় আর তাদের মধ্যে কি ছিল কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার কোনদিন দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল বাড়িতে এলো একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলে কেন বলে না আমি বাড়িতে আসার সাথে সাথে একবার টোকা মারলে দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না আমি আপনার পথে আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরে মায়েরা পারবে হ্যাঁ
এখন আমাদের শহীদুল ভাই যখন বাড়ি যাবে, ভাই তুমি কিছু মনে করো না, জানো তোমার আজকে একটু একটু গন্ডগোল পাকাবো আমি, ঠিক আছে, কিছু মনে করো না। শহীদুল ভাই যখন বাড়ি যাবে, এখন ধরে নেন বাড়ি গিয়ে দরজায় আমার নবী পাক বাড়িতে আসতো, একবার টোকা মারলে দরজা খুলে যায়। তা আমার শহীদুল ভাই কি বাড়ি গিয়ে একবার টোকা মারলে দরজা খুলে দেবে? ওরে আল্লাহ, আমার ঘরের ভাইরা তারা যখন বাড়িতে আসবে দরজায় টোকা না, কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, তাও আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমি আমার স্বামীরা খুব ভালোবাসি, আমার স্বামী আমার সোনার চাঁদ। এদিকে আম্মাজান খাদিজা দরওয়াজার গোড়ায় বসে বসে স্বামীর অপেক্ষা করতো, কখন স্বামী বাড়িতে আসবে, কি ভালোবাসতো। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল? আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আল্লাহ রসুল বলছেন, খাদিজা, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? তোমার অবস্থা দেখো, আজকে তোমার জামাটা ছেঁড়া, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে। খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামাটা সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? তিনটে আবদার রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে, প্রথম আবদার। দ্বিতীয় আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রসুল বলছে, খাদিজা তুমি তো কখনো কিছু চাওনি, আমি স্বামী হয়ে তোমার তিনটা আবদার পূরণ করব, তোমার তিনটেই আবদার আমি কবুল করলাম। আমার মায়েরা কিরম আবদার করে? কোনদিন কোনো মা শুনেছেন বলতে, যে দেখো আমি মারা গেলে আমার একটু ভালো করে কাফন কিনে দিও, একটু ভালো করে কবরে গিয়ে একটু মোনাজাত করো, দোয়া করো, একটু আলিম ওলামা ডেকে খাইও, একটু গ্রামের মানুষকে ডেকে খাইও, এসব আমার মায়েরা বলে। ওসব হয় না, দেখো ঈদ হয়ে গেলে তো দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছে, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবরে যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল এই পিরানে জুব্বা দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কেবলার দিকে মুখ রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার মা খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে আবার কবরের মধ্যে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কেবলার দিকে ঘোরে না, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা অপারেশন, আমার নবী অপারেশন, খাদিজার মুখটা কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরে না কেন, খুব টেনশন করছে। তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখটা কোন রকম ভাবে কেবলার দিকে ঘুরলো না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন খাদিজায়, কোন খাদিজা যাকে আল্লাহ পাক উপর থেকে দেখবেন বলে মুখটা কেবলার দিকে না করে আসমানের দিকে করে রেখে দিল। আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে প্রতিনিয়ত দেখতে থাকে। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ পাক ভালোবেসে সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গদে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গদে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গদে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি